হয়েছে জীবনের সব দরজা যেন একসঙ্গে বন্ধ হয়ে গেছে, চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না, দোয়া করেও মনে হচ্ছে কোনো পরিবর্তন আসছে না, আর আপনি ভাবছেন আর কত পরীক্ষা। যদি এমন সময় আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন 7টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একজন মুমিনের জীবনে কঠিন সময়ের মাঝে আল্লাহর সাহায্য, রহমত ও নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করতে পারে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআন বা সহি হাদিসে এমন কোনো নির্দিষ্ট তালিকা নেই যে আল্লাহর গায়েবী সাহায্য আসার আগে অবশ্যই এই 7টি লক্ষণ দেখা দেবে। তাই আজকের আলোচনাকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং কোরআন ও সুন্নাহর শিক্ষা থেকে নেওয়া কিছু আত্মিক উপলব্ধি ও জীবনের বাস্তব অভিজ্ঞতা হিসেবে দেখবেন। আল্লাহ যখন কোনো বান্দাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যান, তখন সেই পরীক্ষা কখনো কখনো তার ঈমানকে আরও শক্ত করে, তাকে নিজের দিকে ফিরিয়ে আনে এবং এমন দরজা খুলে দেয় যার কথা সে আগে কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ 5। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে কষ্টের পরেই শুধু স্বস্তি আসবে, বরং কষ্টের সঙ্গেই স্বস্তির উপস্থিতির কথা জানিয়েছেন। অর্থাৎ আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তার ভেতরেও আল্লাহর রহমত, শিক্ষা এবং অদৃশ্য পরিকল্পনা থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখব কেন কখনো কখনো জীবনের কঠিন সময়দায়ী পরিবর্তনের সূচনায় পরিণত হয়। এরপর জানব এমন 7টি লক্ষণ যেগুলো আপনার জীবনে দেখা দিলে আপনাকে হতাশ না হয়ে নিজের ঈমান, আমল, দোয়া ও আল্লাহর উপর ভরসার দিকে আরও মনোযোগী হতে হবে। এর মধ্যে থাকবে একাকিত্বের সময় আল্লাহর দিকে ফিরে আসা, কিছু দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন সুযোগ তৈরি হওয়া, অন্তরে তাওবা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগা, ধৈর্য ধারণের শক্তি পাওয়া, দোয়ার প্রতি নতুন করে বিশ্বাস তৈরি হওয়া এবং এমন কিছু পরিবর্তন আসা যার কারণ আপনি শুরুতে বুঝতে পারলেন না, পরে তার কল্যাণ উপলব্ধি করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহর সাহায্য সবসময় আমাদের কল্পনা করার রূপে আসে না। কখনো সাহায্য আসে কোনো বিপদ দূর হয়ে যাওয়ার মাধ্যমে, কখনো ভুল মানুষ বা ভুল পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে, আবার কখনো এমন শক্তি দেওয়ার মাধ্যমে যার কারণে বিপদের মাঝেও আপনি ভেঙে পড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো ধৈর্যের সঙ্গে বিজয় রয়েছে। জামে তিরমিজি 2516। হাদিসটি হাসান সহিহ হিসেবে বর্ণিত। তাই আপনি যদি বর্তমানে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ শেষের লক্ষণটি আপনাকে বিশেষভাবে ভাবতে বাধ্য করবে, আপনার জীবনের কিছু কষ্ট হয়তো আপনার বিরুদ্ধে নয়, বরং আপনাকে আরও ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার একটি মাধ্যমও হতে পারে। আর ভিডিওটি দেখার সময় নিজের জীবনের সঙ্গে প্রতিটি বিষয় মিলিয়ে দেখবেন। তবে কোনো একটি লক্ষণ দেখেই নিশ্চিত হয়ে যাবেন না যে আল্লাহর গায়েবী সাহায্য এখনই আসছে, বরং আপনার কাজ হবে তাওবা করা, দোয়া করা, হালাল পথে চেষ্টা করা, ধৈর্য ধরা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তাই অনুরোধ করছি, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এক এক করে 7টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটি বিষয় থেকে আপনার জন্য থাকবে একটি করে গুরুত্বপূর্ণ শিক্ষা। আর আপনি যদি এমন ইসলামিক ও আত্মশুদ্ধিমূলক আলোচনা নিয়মিত পেতে চান, তাহলে এখনই ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। চলুন আর দেরি না করে শুরু করি। আল্লাহর সাহায্য আসার আগে একজন মুমিনের জীবনে কি কি পরিবর্তন দেখা দিতে পারে, সেই গুরুত্বপূর্ণ 7টি বিষয়। প্রথম লক্ষণ হল, আপনার জীবনে যতই সমস্যা আসুক, আপনি ধীরে ধীরে মানুষের চেয়ে আল্লাহর উপর বেশি নির্ভর করতে শুরু করবেন। আগে হয়তো কোনো বিপদে পড়লে আপনি সবার আগে মানুষের কাছে ছুটে যেতেন, কারো কাছে সাহায্য চাইতেন, কারো কাছে নিজের কষ্টের কথা বলতেন। কিন্তু একটা সময় এসে দেখবেন আপনার অন্তর নিজে থেকেই আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। আপনি নির্জনে বসে দোয়া করতে চাইছেন, নামাজে মন বসছে, কোরআনের আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে আমার রব ছাড়া আমার প্রকৃত আশ্রয় আর কেউ নেই। মনে রাখবেন, এই অনুভূতিটি অত্যন্ত মূল্যবান, কারণ বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসা একজন মুমিনের জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ 28। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে পৃথিবীর সব সমস্যা শেষ হয়ে গেলেই অন্তর শান্ত হবে, বরং আল্লাহর স্মরণকে অন্তরের প্রশান্তির কারণ করেছেন।
তাই আপনি যদি কঠিন সময়ের মধ্যে থেকেও নামাজের দিকে ফিরে আসেন, কোরআন পড়তে ইচ্ছা করেন, বেশি বেশি ইস্তিগফার করতে চান এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেন, তাহলে এটাকে হালকাভাবে দেখবেন না। হতে পারে এই কষ্টের মধ্যে দিয়েই আপনার রব আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, আল্লাহ তার প্রত্যেক সংকট থেকে বের হওয়ার পথ করে দেন, প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সুনান আবু দাউদ 1518। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, ইস্তিগফার কোনো জাদুর মন্ত্র নয় যে শুধু মুখে কয়েকবার বললেই সব সমস্যার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ইস্তিগফারের সঙ্গে থাকতে হবে আন্তরিক তওবা, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা এবং আল্লাহর ওপর ভরসা। যখন একজন মানুষ বিপদের সময় নিজের অহংকার ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি জানি না, আপনি জানেন, আমি পারি না, আপনি সব কিছু করতে পারেন, তখন তার অন্তরের অবস্থাই বদলাতে শুরু করে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তাই জীবনে যখন এমন সময় আসে যে আপনার পরিচিত মানুষগুলো দূরে সরে যাচ্ছে, পরিকল্পনাগুলো ব্যর্থ হচ্ছে, অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে কিংবা ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, তখন শুধু সমস্যার দিকে তাকিয়ে থাকবেন না, বরং নিজের অন্তরের দিকে তাকান। আপনি কি আগের চেয়ে বেশি আল্লাহকে ডাকছেন? আপনি কি নামাজে দীর্ঘ সময় দাঁড়াতে চাইছেন? আপনি কি নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হচ্ছেন? আপনি কি হারাম থেকে দূরে সরে হালাল পথে চলার চেষ্টা করছেন? যদি এমন পরিবর্তন আপনার মধ্যে সত্যিই আসে, তাহলে এটাকে আল্লাহর রহমতের একটি সম্ভাব্য দরজা হিসাবে গ্রহণ করুন এবং আরও বেশি করে আল্লাহর দিকে ফিরে যান। কারণ অনেক সময় মানুষ চায় আল্লাহ তার পরিস্থিতি বদলে দিন, অথচ আল্লাহ প্রথমে তার অন্তর বদলান। আর যখন অন্তর বদলে যায়, তখন সেই মানুষটি বিপদের মধ্যেও এমন শক্তি পায় যা সে আগে নিজের মধ্যে খুঁজে পেত না। মনে রাখবেন, আল্লাহর সাহায্য মানেই সবসময় সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাওয়া নয়। কখনো আল্লাহ বিপদ দূর করেন, আবার কখনো বিপদের মধ্যেই আপনাকে এমন ঈমান, ধৈর্য ও শক্তি দেন যার মাধ্যমে আপনি সেই বিপদ অতিক্রম করেন। তাই আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, হতাশ হবেন না। মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি শুধু সিজদায় গিয়ে নিজের কথা খুলে বলুন, চোখের পানি লুকাবেন না, নিজের দুর্বলতা স্বীকার করুন, আন্তরিকভাবে তওবা করুন এবং বলুন, হে আমার রব, আমি জানি না আমার জন্য কি ভালো, কিন্তু আপনি সব জানেন। আপনি আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন এবং আমাকে আপনার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। মনে রাখবেন, যে হৃদয় বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসে, সেই হৃদয় কখনো সত্যিকার অর্থে নিঃস্ব নয়, কারণ তার সঙ্গে আছেন সেই রব যিনি অদৃশ্যের খবর রাখেন, বান্দার কান্না শোনেন এবং এমন পথ খুলে দিতে পারেন যে পথ সম্পর্কে বান্দা আগে কিছুই জানত না। দ্বিতীয় লক্ষণ হল, আপনার জীবনে একের পর এক কিছু দরজা বন্ধ হয়ে যেতে পারে যেগুলো আপনি খুব বেশি করে খুলতে চেয়েছিলেন। কখনো কোনো চাকরি পাওয়ার আশা ছিল কিন্তু বারবার চেষ্টা করেও হলো না। কখনো কোনো সম্পর্ককে ধরে রাখতে চেয়েছেন কিন্তু পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে আপনাকে সেখান থেকে সরে আসতে হলো। কখনো কোনো ব্যবসা, পরিকল্পনা কিংবা স্বপ্নের জন্য অনেক চেষ্টা করেও হঠাৎ এমন বাধা তৈরি হলো যে মনে হলো সব কিছু শেষ। তখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ, আমি তো আপনার কাছে চেয়েছিলাম, তাহলে কেন এটা হলো? কিন্তু একজন মুমিনের জন্য এখানেই শুরু হয় গভীর বিশ্বাসের পরীক্ষা। কারণ আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য কল্যাণকর নয়, আর আল্লাহ এমন কিছু জানেন যা আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। অর্থাৎ হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর হতে পারে তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের জীবনের অনেক অজানা রহস্য বুঝতে সাহায্য করে।
আপনি হয়তো একটি দরজাকে নিজের জন্য সবচেয়ে ভালো মনে করছেন, কিন্তু আল্লাহ জানেন সেই দরজার ওপাশে এমন ক্ষতি থাকতে পারে যা আপনি আজ দেখতে পাচ্ছেন না। তাই কখনো কখনো কোনো সুযোগ হারিয়ে যাওয়া মানেই আল্লাহ আপনাকে বঞ্চিত করছেন এমন নয়, বরং হতে পারে তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যার ক্ষতি আপনি এখনো বুঝতে পারছেন না। ধরুন আপনি কোনো একটি কাজ পাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, শেষ মুহূর্তে কাজটি হলো না, আপনি ভেঙে পড়লেন। কয়েক মাস পরে জানতে পারলেন সেই প্রতিষ্ঠানে এমন একটি সমস্যা হয়েছিল যার কারণে অনেক কর্মী চাকরি হারিয়েছে। তখন হয়তো আপনি বুঝতে পারবেন সেই ব্যর্থতার মধ্যেও আল্লাহর হিকমত ছিল। তবে মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতাকে নিশ্চিতভাবে আল্লাহর গায়েবী সাহায্য বলে ঘোষণা করা ঠিক নয়। আমরা গায়েব জানি না, বরং আমাদের বিশ্বাস হবে আল্লাহ যা করেন তার জ্ঞান ও হিকমতের বাইরে কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর, আর এটি শুধু মুমিনের জন্যই। সে সুখ পেলে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়, আর সে দুঃখ কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, ফলে সেটিও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম 2999। তাই আপনার জীবনে যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে ব্যর্থ মানুষ মনে করবেন না। একটু থামুন, নিজের রবের দিকে তাকান এবং বলুন, হে আল্লাহ, আমি এই দরজাটি চেয়েছিলাম, কিন্তু আপনি যদি জানেন এটি আমার জন্য ভালো নয়, তাহলে আমাকে এর চেয়েও উত্তম কিছু দান করুন এবং আমার অন্তরকে আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট রাখুন। এই মানসিকতা একজন মুমিনকে ভেতর থেকে শক্ত করে, কারণ তখন সে শুধু নিজের ইচ্ছার উপর নির্ভর করে না, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থা রাখে। কখনো কখনো আল্লাহ একটি দরজা বন্ধ করেন যাতে আপনি এমন একটি দরজার দিকে হাঁটেন যেটি আপনার জন্য আরও কল্যাণকর। কখনো তিনি আপনাকে কোনো মানুষের কাছ থেকে দূরে করেন যাতে আপনি তার সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন। কখনো কোনো পরিকল্পনা ভেঙে দেন যাতে আপনার জীবন অন্য একটি সুন্দর পথে পরিচালিত হয়। কিন্তু এই সব কিছুর অর্থ বোঝার জন্য সময় লাগে। তাই আজ কোনো কিছু আপনার মন মতো না হলে তাড়াহুড়ো করে বলবেন না, আল্লাহ আমার দোয়া কবুল করেননি। হতে পারে আপনার দোয়ার উত্তর অন্যভাবে আসছে। হতে পারে আপনি যে জিনিসটি চেয়েছেন তার পরিবর্তে আল্লাহ আপনাকে কোনো বিপদ থেকে বাঁচাচ্ছেন, আর হতে পারে এর চেয়েও উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কাজ হলো হালাল পথে চেষ্টা চালিয়ে যাওয়া, দোয়া করা, ইস্তিখারা করা, পরামর্শ নেওয়া এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক 2। তাই কোনো দরজা বন্ধ হয়ে গেলে হতাশ হয়ে বসে থাকবেন না। হয়তো আপনি যে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছেন সেটি আপনার জন্য ছিল না, আর আপনার রব আপনাকে এমন একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন যার কথা আপনি এখনো জানেন না। মনে রাখবেন, বান্দার সামনে যতটুকু দেখতে পায় আল্লাহ তার চেয়েও অনেক দূর পর্যন্ত দেখেন। আপনি শুধু বিশ্বাস রাখুন, আল্লাহর সিদ্ধান্তে হিকমত আছে। চেষ্টা করুন, দোয়া করুন, ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন, কারণ কখনো কখনো বন্ধ হয়ে যাওয়া একটি দরজাই আপনাকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর পথের দিকে নিয়ে যায়। তৃতীয় লক্ষণ হল হঠাৎ আপনার অন্তরে তাওবা করার, নিজের জীবন পরিবর্তন করার এবং আল্লাহর আরও কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হওয়া। আপনি হয়তো আগে অনেক কিছু স্বাভাবিকভাবে করতেন, গুনাহ করার পরও তেমন অনুশোচনা হতো না, নামাজে অলসতা আসত, কোরআন থেকে দূরে থাকতেন। কিন্তু একসময় দেখবেন আপনার ভেতর থেকে একটি অদ্ভুত অনুভূতি আপনাকে বারবার বলছে, আমাকে বদলাতে হবে, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোনো আয়াত শুনে চোখে পানি চলে আসছে, কোনো হাদিস আপনার হৃদয়কে নাড়া দিচ্ছে, নিজের পুরনো ভুলগুলো মনে পড়ে অনুতাপ হচ্ছে, হারাম কোনো কাজ করার আগে ভেতর থেকে বাধা আসছে। এই পরিবর্তনকে অবহেলা করবেন না, কারণ তাওবার দরজা আল্লাহ নিজেই খুলে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থাৎ বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53।
ভাবুন তো, যে মানুষটি নিজের গুনাহের কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল, আল্লাহ তাকে উল্টো নিজের রহমতের দিকে ডাকছেন। তাই আপনার অন্তরে যদি সত্যিকারের তাওবার আকাঙ্ক্ষা জন্ম নেয়, তাহলে এটাকে জীবনের অন্যতম বড় সুযোগ হিসেবে গ্রহণ করুন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা যথেষ্ট নয়। যদি মানুষ ইচ্ছাকৃতভাবে একই গুনাহ আঁকড়ে ধরে থাকে এবং তাওবা করার কোনো চেষ্টা না করে। আন্তরিক তাওবার অর্থ হল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করা এবং আবার না করার দৃঢ় সংকল্প করা। আর যদি কোনো মানুষের অধিকার নষ্ট করে থাকেন, তাহলে তার হক ফিরিয়ে দেওয়া বা যথাযথভাবে ক্ষমা চাওয়াও জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এমন আনন্দিত হন যেমন কোনো ব্যক্তি মরুভূমিতে তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পেয়ে আনন্দিত হয়। সহিহ মুসলিম ৭৭৪৭। এই হাদিসটি আমাদের বুঝিয়ে দেয়, আল্লাহ বান্দার তাওবাকে অপছন্দ করেন না, বরং বান্দা যখন আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তখন আল্লাহর রহমত তার জন্য উন্মুক্ত হয়। তাই আপনি যদি লক্ষ্য করেন যে আগের মতো গুনাহ করতে আপনার মন চাইছে না, নামাজ ছুটে গেলে অস্বস্তি হচ্ছে, কোরআনের কথা শুনলে হৃদয় নরম হচ্ছে, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করার ইচ্ছে তৈরি হচ্ছে, মানুষের হক আদায় করতে ইচ্ছে করছে, কিংবা নিজের জীবনের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছেন, তাহলে এই পরিবর্তনকে ধরে রাখুন। এটিকে কেবল আবেগ মনে করে ফেলে রাখবেন না, কারণ আবেগ চলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে নেওয়া সঠিক সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য আপনাকে নিখুঁত মানুষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি যে অবস্থায় আছেন সেখান থেকেই ফিরে আসুন। আপনার যত গুনাহই থাকুক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বিস্তৃত। আপনি যদি বহু বছর নামাজে অবহেলা করে থাকেন, আজ থেকেই শুরু করুন। যদি কোরআন পড়া বন্ধ হয়ে থাকে, আজ একটি আয়াত দিয়ে শুরু করুন। যদি হারাম কোনো সম্পর্ক বা অভ্যাস আপনার জীবনকে নষ্ট করে থাকে, আজই তা ছাড়ার সিদ্ধান্ত নিন। যদি কারোর প্রতি জুলম করে থাকেন, ক্ষমা চান, কারণ শয়তান আপনাকে বারবার বলবে, তুমি তো অনেক গুনাহ করেছ, তোমার আর ফেরার সুযোগ নেই। কিন্তু আল্লাহর কোরআন আপনাকে বলছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তাই আপনার অতীত যত অন্ধকারী হোক, তাওবার মাধ্যমে নতুন পথ শুরু হতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, আল্লাহর গায়বী সাহায্য পাওয়ার লক্ষণ খুঁজতে গিয়ে শুধু বাইরের ঘটনাগুলোর দিকে তাকাবেন না, নিজের অন্তরের পরিবর্তনের দিকেও তাকান। কারণ কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য হলো আল্লাহ আপনাকে এমন একটি হৃদয় দেন যে হৃদয় আবার তার দিকে ফিরে যেতে চায়। আগে আপনি দুনিয়ার প্রশংসা খুঁজতেন, এখন আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন। আগে মানুষ কি বলবে তা নিয়ে ভয় পেতেন, এখন আল্লাহ কি পছন্দ করেন তা নিয়ে ভাবছেন। আগে গুনাহ করার সুযোগ খুঁজতেন, এখন গুনাহ থেকে বাঁচার পথ খুঁজছেন। এই পরিবর্তনকে শক্ত করে ধরে রাখুন। বেশি বেশি তাওবা করুন, নামাজ ঠিক করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন এবং আমাকে এমন জীবন দান করুন যে জীবন আপনার সন্তুষ্টির জন্য ব্যয় হয়। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যান, তখন আপনার রবের রহমতের দরজা আপনার জন্য উন্মুক্ত। তাই আপনার অন্তরে যদি আজ তাওবার ডাক আসে, সেটাকে কালের জন্য পিছিয়ে দেবেন না, আজই ফিরে আসুন, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। চতুর্থ লক্ষণ হল পরিস্থিতি কঠিন থাকার পরও আপনার ভেতরে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ধীরে ধীরে বেড়ে যেতে থাকা। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের পরিস্থিতি সঙ্গে সঙ্গে পরিবর্তন করেন না, বরং প্রথমে আমাদের অন্তরকে শক্ত করে দেন। যে মানুষটি আগে সামান্য সমস্যাতেই ভেঙে পড়ত, সে একসময় দেখবে বিপদ এসেছে, চোখে পানি আছে, কষ্টও হচ্ছে, কিন্তু অন্তর থেকে একটি কথাই বের হচ্ছে, আল্লাহ আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার অবস্থা জানেন। এই বিশ্বাস একজন মুমিনের জন্য অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। লক্ষ্য করুন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকার কথা বলেছেন,
এর অর্থ এই নয় যে একজন ধৈর্যশীল মানুষের জীবনে কোনো কষ্ট থাকবে না, বরং কষ্টের মাঝেও সে আল্লাহর উপর ভরসা করে সঠিক পথে থাকার চেষ্টা করবে। আপনার জীবনেও যদি এমন সময় আসে যখন সমস্যার সমাধান এখনও হয়নি, কিন্তু আপনি আগের মতো হতাশ হয়ে পড়ছেন না, তাহলে এটাকে আপনার ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখুন। আপনি হয়তো এখনও কাঁদছেন, কিন্তু অভিযোগের বদলে দোয়া করছেন। আপনি হয়তো এখনও সমস্যায় আছেন, কিন্তু হারাম পথে সমাধান খুঁজছেন না। আপনি হয়তো এখনও জানেন না ভবিষ্যতে কি হবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখছেন। এটাই ধৈর্যের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের উপর ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট, এমনকি কাঁটার আঘাতও আসে না, কিন্তু আল্লাহ এর মাধ্যমে তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই জীবনের প্রতিটি কষ্টকে শুধু শাস্তি হিসেবে দেখবেন না। একজন মুমিনের জন্য কষ্ট কখনো গুনাহ মোচনের কারণ হতে পারে, কখনো মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে, আবার কখনো তাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে। তবে এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছা করে বিপদ চাইব বা কষ্টকে ভালোবেসে বসে থাকব, বরং বিপদ এলে ধৈর্য ধরব, বৈধ উপায়ে সমাধানের চেষ্টা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। মনে রাখবেন, ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর অবাধ্য না হয়ে সঠিক পথে টিকে থাকা। আপনি যদি রিজিকের সংকটে থাকেন, হালাল কাজ খুঁজতে থাকুন। আপনি যদি কোনো সম্পর্কের কষ্টে থাকেন, অন্যায় থেকে নিজেকে রক্ষা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যদি ভবিষ্যৎ নিয়ে ভয় পান, নিজের দায়িত্ব পালন করুন এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। কারণ তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা মানে চেষ্টা বাদ দেওয়া নয়, বরং চেষ্টা করার পর অন্তরকে আল্লাহর উপর নির্ভরশীল রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। কখনো আপনি ভাববেন, আমি এত দোয়া করছি, এত চেষ্টা করছি, তবুও কেন পরিবর্তন আসছে না? তখন মনে রাখবেন, আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। আমরা দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহ জানেন কখন কোন জিনিস আমাদের জন্য উপযুক্ত। একজন কৃষক যেমন বীজ বপনের পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না যে গাছ বের হয়েছে কিনা, তেমনি আপনাকেও দোয়া ও আমলের ফল নিয়ে অতিরিক্ত অস্থির হওয়া উচিত নয়। আপনার কাজ হলো বীজ বপন করা, পানি দেওয়া এবং যত্ন নেওয়া। ফল কখন আসবে সেটি আল্লাহর হিকমত। তাই আপনি যদি দেখতে পান যে আগের তুলনায় আপনার ধৈর্য বেড়েছে, দুশ্চিন্তার মাঝেও নামাজে দাঁড়াতে পারছেন, বিপদের সময় আল্লাহকে স্মরণ করতে পারছেন এবং মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে আল্লাহর উপর নির্ভরতা বাড়ছে, তাহলে এই পরিবর্তনকে মূল্য দিন। হতে পারে আপনার পরিস্থিতি এখনও বদলায়নি, কিন্তু আপনার ভেতরটা বদলে যাচ্ছে। আর অনেক সময় বাহ্যিক পরিবর্তনের আগে এই অভ্যন্তরীণ পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আজ আপনার জীবনে যত কষ্টই থাকুক, বলুন, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমার রব জানেন। আমি জানি না কোন পথ আমার জন্য ভালো, কিন্তু আমার রব জানেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, দোয়া করব এবং তার সিদ্ধান্তের উপর ভরসা রাখব। মনে রাখবেন, রাত যত দীর্ঘই হোক, ফজরের সময় নির্ধারিত। কষ্ট যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বিস্তৃত। তাই ধৈর্য হারাবেন না, নামাজ ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না এবং আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা থেকে বিরত থাকবেন না। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে অদৃশ্য ভবিষ্যৎকে জানে না, কিন্তু ভবিষ্যৎ যিনি জানেন তার উপর ভরসা করতে জানে। পঞ্চম লক্ষণ হলো আপনার দোয়ার প্রতি বিশ্বাস আরও গভীর হয়ে যাওয়া এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে বেশি শক্ত হয়ে ওঠা। জীবনের কঠিন সময়ে অনেক মানুষ দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যায়। কেউ ভাবে, আমি তো এত দিন ধরে চাইছি, তবুও কিছু হচ্ছে না। কেউ আবার মনে করে, হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, দোয়া কখনো বৃথা যায় না। আপনি যে মুহূর্তে দুই হাত তুলে আপনার রবকে ডাকছেন, সেই মুহূর্তেই আপনি এমন একজন সত্তার কাছে ফিরে যাচ্ছেন যিনি আপনার প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ, অর্থাৎ আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন নিশ্চয়ই আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার দোয়ার জবাব দিই। সূরা আল বাকার 186। কি অসাধারণ ঘোষণা! আল্লাহ বলেন, আমি নিকটবর্তী। অর্থাৎ আপনি যখন গভীর রাতে একা কাঁদছেন, আপনার কথা কেউ শুনছে না, আপনার বুকের ভেতরের কষ্ট কাউকে বলতে পারছেন না, তখনও আপনার রব আপনার কাছ থেকে দূরে নন। আপনার মুখে শব্দ না এলেও আপনার অন্তরের অবস্থা তিনি জানেন। তাই দোয়া করার সময় কখনো ভাববেন না যে আপনি একা। আপনি এমন একজন রবকে ডাকছেন যিনি আসমান জমিনের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী দোয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করার শিক্ষা এসেছে। অর্থাৎ দোয়া করে সঙ্গে সঙ্গে ফল না পেলেই হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া যাবে না।
কারণ আমরা জানি না আল্লাহ কিভাবে আমাদের দোয়ার উত্তর দিচ্ছেন। কখনো আমরা যা চেয়েছি তাই পাই, কখনো তার চেয়ে উত্তম কিছু পাই, কখনো কোনো বিপদ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, আবার কখনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সঞ্চিত থাকে। তাই আপনার জীবনে যদি এমন একটি পরিবর্তন আসে যে আপনি আগে শুধু বিপদ দূর করার জন্য দোয়া করতেন, কিন্তু এখন আল্লাহর কাছে নিজের ঈমান, ক্ষমা, হেদায়েত, হালাল রিজিক, নেক সন্তান, উত্তম চরিত্র এবং জান্নাতের জন্য দোয়া করতে শুরু করেন, তাহলে বুঝবেন আপনার দোয়ার ধরনই বদলে যাচ্ছে। আপনি তখন শুধু দুনিয়ার একটি জিনিস চাইছেন না, আপনি আপনার রবের সন্তুষ্টি চাইছেন। আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। ধরুন আপনি কোনো একটি কাজের জন্য বহুদিন ধরে দোয়া করছেন, কাজটি এখনো হয়নি। আগে হয়তো আপনি কষ্ট পেয়ে দোয়া বন্ধ করে দিতেন, কিন্তু এখন আপনি বলছেন, হে আল্লাহ, যদি এটি আমার জন্য কল্যাণকর হয় আমাকে দান করুন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আমার মনকে তা থেকে ফিরিয়ে দিন এবং এর চেয়ে উত্তম কিছু দান করুন। এই অবস্থাটি একজন মুমিনের অন্তরের পরিপক্কতার লক্ষণ, কারণ তখন সে নিজের ইচ্ছাকে আল্লাহর হিকমতের সামনে সমর্পণ করতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে আমাদের এমন এক শিক্ষা দিয়েছেন যাতে বান্দা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চায়। তবে দোয়ার সঙ্গে অবশ্যই হালাল উপার্জন, সৎ কাজ, গুনাহ থেকে বেঁচে থাকা এবং বাস্তব জীবনে বৈধ চেষ্টা থাকা জরুরি। শুধু দোয়া করে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া তাওয়াক্কুল নয়। আপনি চাকরি চাইলে চাকরি খুঁজবেন, ব্যবসা চাইলে হালালভাবে ব্যবসার চেষ্টা করবেন, কোনো সমস্যার সমাধান চাইলে বৈধ উপায়ে সমাধান খুঁজবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন। আর দোয়ার সময় একটি বিষয় মনে রাখবেন, আপনার দোয়া কবুল হওয়ার সময় আপনি ঠিক করবেন না, সময় নির্ধারণ করবেন আল্লাহ। আপনি চাইতে পারেন আজ, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য আগামীকাল ভালো নাকি 10 বছর পরে। একটি শিশু যদি ধারালো ছুরি চায়, তার বাবা মা তাকে ভালোবাসে বলেই হয়তো তা দেবে না। শিশুটি ভাবতে পারে আমাকে দেওয়া হলো না, কিন্তু অভিভাবক জানেন কেন দেওয়া হচ্ছে না। আল্লাহের জ্ঞান এর চেয়েও অসীম। তাই কোনো দোয়া দেরিতে কবুল হলে আল্লাহর প্রতি খারাপ ধারণা করবেন না, বরং বলুন, আমার রব শুনেছেন, তিনি জানেন, তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেবেন। আপনি যদি দেখেন যে আপনার দোয়ার পর আপনার অন্তর শান্ত হচ্ছে, গুনাহ থেকে দূরে সরে যাচ্ছেন, নামাজে মনোযোগ বাড়ছে এবং আল্লাহর উপর আপনার আস্থা আরও গভীর হচ্ছে, তাহলে এই পরিবর্তনকে গুরুত্ব দিন। কারণ কখনো কখনো দোয়ার প্রথম উত্তর কোনো বাহ্যিক ঘটনা নয়, দোয়ার প্রথম উত্তর হলো আপনার অন্তরে শান্তি সৃষ্টি হওয়া এবং আল্লাহর উপর বিশ্বাস আরও শক্ত হয়ে যাওয়া। তাই দোয়া করা বন্ধ করবেন না। রাতের নীরবতায় ডাকুন, সিজদায় ডাকুন, ফরজ নামাজের পর বৈধ সময় ডাকুন, নিজের ভাষায় কাঁদতে কাঁদতে ডাকুন। আপনার রব আপনার কণ্ঠ শুনছেন। আর মনে রাখবেন, আপনি যখন আল্লাহকে ডাকছেন তখন আপনি শুধু কোনো সমস্যার সমাধানের জন্য আবেদন করছেন না, আপনি আপনার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করে তুলছেন। সেই সম্পর্কই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় গায়েবী সাহায্যের সূচনা হতে পারে। ষষ্ঠ লক্ষণ হল, দীর্ঘ কষ্ট ও অনিশ্চয়তার পর আল্লাহ আপনার জন্য এমন কোনো হালাল পথ বা সুযোগ খুলে দিতে পারেন যার কথা আপনি আগে কল্পনাও করেননি। তবে মনে রাখবেন, আমরা গায়েব জানি না এবং কোনো ঘটনাকে নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য বলে ঘোষণা করতে পারি না। বরং কুরআন ও সুন্নাহ আমাদের শেখায়, আল্লাহ চাইলে বান্দার জন্য এমন জায়গা থেকে ব্যবস্থা করতে পারেন যেখান থেকে বান্দা ধারণাও করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না। সূরা তালাক 2-3। এই আয়াত একজন মুমিনের হৃদয়ে গভীর আশা সৃষ্টি করে। আপনি হয়তো এমন একটি সমস্যার মধ্যে রয়েছেন যার কোনো সমাধান দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে সামনে কোনো রাস্তা নেই, কিন্তু আল্লাহর কাছে এমন অনেক পথ রয়েছে যেগুলো আপনার চোখ এখনো দেখতে পাচ্ছে না। আপনি একটি দরজা খুঁজছেন, অথচ আল্লাহ হয়তো অন্য একটি দরজা খুলে রেখেছেন। আপনি একটি মানুষের সাহায্যের অপেক্ষা করছেন, অথচ আল্লাহ হয়তো অন্য কারো মাধ্যমে আপনার জন্য সহযোগিতা পাঠাবেন। আপনি একটি নির্দিষ্ট চাকরি বা ব্যবসার সুযোগ চাইছেন, অথচ আল্লাহ হয়তো এমন একটি হালাল রিজিকের ব্যবস্থা করবেন যা আপনার কল্পনার বাইরেও ছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহর সাহায্য আসার অপেক্ষায় বসে থাকা যাবে না। কুরআনের শিক্ষা হলো তাকওয়া, চেষ্টা এবং তাওয়াক্কুল একসঙ্গে রাখা। আপনি যদি রিজিকের সংকটে থাকেন তাহলে হালাল কাজের চেষ্টা করুন, দরজা দরজা ঘুরতে হলেও ঘুরুন, দক্ষতা শিখুন, মানুষের সঙ্গে যোগাযোগ করুন, সৎভাবে পরিশ্রম করুন এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, উপকারী বিষয়ে আগ্রহী হওয়া, আল্লাহর সাহায্য চাওয়া এবং অক্ষম হয়ে না পড়ার শিক্ষা। সহিহ মুসলিম 2664। তাই আপনার জীবনে যখন কোনো সুযোগ আসে তখন শুধু এইটুকু দেখবেন না যে সুযোগটি লাভজনক কিনা, বরং দেখবেন সেটি হালাল কিনা।
এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন কিনা এবং এর মাধ্যমে আপনার ঈমান ও চরিত্র ক্ষতিগ্রস্ত হবে কিনা। কারণ সব সুযোগ আল্লাহর রহমত নয়। কোনো কোনো সুযোগ দেখতে আকর্ষণীয় হলেও তা হারামের দিকে নিয়ে যেতে পারে। আবার কোনো সুযোগ বাইরে থেকে ছোট মনে হলেও তাতে প্রচুর বরকত থাকতে পারে। একজন মুমিনের জন্য আসল সফলতা হলো হালাল পথে অল্প পেলেও তাতে সন্তুষ্ট থাকা। আপনি হয়তো অনেক বড় একটা সুযোগ হারিয়েছেন, তারপর ছোট একটি কাজ পেয়েছেন। প্রথমে মনে হতে পারে এটা তো আমি চাইনি, কিন্তু সেই ছোট কাজের মাধ্যমে আপনার পরিবারে হালাল রিজিক আসতে শুরু করলো, আপনার নামাজের সময় ঠিক থাকলো, আপনার চরিত্র ভালো হলো এবং আপনার জীবনে বরকত তৈরি হলো। তখন বুঝতে পারবেন বড় হওয়া মানেই সবসময় ভালো হওয়া নয়, বরকত থাকাই আসল। আল্লাহ তাআলা বলেন, ওয়াগাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজকে সহজ করে দেন। সূরা আত-তালাক 4। তাই আপনি যদি দেখেন দীর্ঘদিনের অচল অবস্থার পর ধীরে ধীরে কিছু বৈধ সুযোগ তৈরি হচ্ছে, এমন মানুষ আপনার জীবনে আসছে যারা আপনাকে ভালো পথে সহযোগিতা করছে, কোনো কঠিন কাজ সহজ হয়ে যাচ্ছে, অথবা এমন একটি সমাধান সামনে আসছে যা আপনি আগে ভাবেননি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কিন্তু অহংকার করবেন না। বলবেন না আমি নিজের যোগ্যতায় সব করেছি, বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য পথ সহজ করেছেন। কারণ আপনার শক্তি, বুদ্ধি, সুযোগ, সময় এবং সামর্থ্য সবই আল্লাহর দেওয়া। আর যখন কোনো সুযোগ আসে তখন ইস্তেখারা করুন, বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন, হালাল হারাম যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আল্লাহর সাহায্য কখনো কখনো এমনভাবে আসে যে আপনি প্রথমে সেটিকে সাহায্য হিসেবেই চিনতে পারেন না। একটি ব্যর্থতা আপনাকে অন্য পথে নিয়ে যায়, একজন ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়, একটি ছোট সুযোগ ধীরে ধীরে বড় কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। কোনো বিপদ থেকে বেঁচে যাওয়ার পর আপনি বুঝতে পারেন যে জিনিসটাকে তখন ক্ষতি মনে করেছিলেন সেটি আপনার জন্য রক্ষা ছিল। তাই আপনার জীবনে যদি হালাল পথে নতুন সম্ভাবনা তৈরি হতে শুরু করে তাহলে কৃতজ্ঞ হয় এবং আল্লাহর উপর আরও বেশি ভরসা করুন। আর যদি এখনও কোনো দরজা না খোলে তবুও হতাশ হবেন না, কারণ আল্লাহর কাছে কোনো দরজা অসম্ভব নয়। আপনি আপনার দায়িত্ব পালন করুন, হারাম থেকে বেঁচে থাকুন, দোয়া করুন, চেষ্টা চালিয়ে যান এবং বিশ্বাস রাখুন আপনার রব জানেন কখন কোন দরজা আপনার জন্য খুলতে হবে। হতে পারে আপনি যে দরজার সামনে দাঁড়িয়ে আছেন সেটি খুলবে না, কিন্তু আল্লাহ এমন একটি দরজা খুলবেন যেটি আপনার কল্পনারও বাইরে। আর তখন আপনি পেছনে পিলে বুঝতে পারবেন অপেক্ষার প্রতিটি মুহূর্ত, কষ্টের প্রতিটি রাত এবং ধৈর্যের প্রতিটি দিন আপনাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। সপ্তম এবং শেষ লক্ষণ হল পরিস্থিতি পুরোপুরি বদলে যাওয়ার আগেই আপনার অন্তরে এমন এক ধরনের প্রশান্তি তৈরি হওয়া যা কোনো বাহ্যিক কারণ দিয়ে সহজে ব্যাখ্যা করা যায় না। আপনার সমস্যা হয়তো এখনও আছে, আপনার দুশ্চিন্তা হয়তো পুরোপুরি শেষ হয়নি, ভবিষ্যৎ হয়তো এখনও অনিশ্চিত, কিন্তু আগের মতো ভেতর থেকে আপনি ভেঙে পড়ছেন না, বরং আপনার অন্তর বলছে আমার রব আমার সঙ্গে আছেন, আমি সবকিছু বুঝতে না পারলেও তার সিদ্ধান্তের উপর ভরসা করতে পারি। এই প্রশান্তি একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রদ 28। খেয়াল করুন, আল্লাহ অন্তরের প্রকৃত প্রশান্তির উৎস হিসেবে নিজের স্মরণকে উল্লেখ করেছেন। তাই সব সমস্যা শেষ হয়ে গেলেই যে শান্তি আসবে বিষয়টি এমন নয়। কখনো কখনো সমস্যা চলতে থাকা অবস্থাতেও আল্লাহ একজন বান্দার অন্তরকে এমন শক্তি দেন যার কারণে সে কষ্টের মধ্যেও স্থির থাকতে পারে। আপনি হয়তো আগে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়তেন, কিন্তু এখন নামাজে দাঁড়িয়ে মনে হয় যা হবে আল্লাহ ইচ্ছাতেই হবে। আপনি হয়তো আগে কোনো কিছু হারানোর ভয়ে রাত জেগে থাকতেন, কিন্তু এখন মনে হয় যিনি আমাকে এতদিন রক্ষা করেছেন তিনিই সামনে পথ দেখাবেন। এই পরিবর্তনকে হালকা করে দেখবেন না, তবে আবারও মনে রাখবেন এটিকে নিশ্চিতভাবে আল্লাহর গায়েবী সাহায্য আসার প্রমাণ বলা যাবে না। আমরা গায়েব জানি না, বরং এটি এমন একটি ঈমানী অবস্থা যা একজন মানুষকে বিপদের সময় আল্লাহ উপর ভরসা করতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, অর্থাৎ তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন। সূরা আল-ফাতহ 4। সাকিনা অর্থাৎ অন্তরের প্রশান্তি ও স্থিরতা, এটি এমন এক নেয়ামত যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। পৃথিবীর সব সম্পদ থাকলেও যদি অন্তরে অশান্তি থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। আবার অনেক কিছু না থাকলেও যদি অন্তরে আল্লাহ উপর বিশ্বাস থাকে তাহলে একজন মানুষ কঠিন সময়েও স্থির থাকতে পারে।
তাই আপনি যদি জীবনের কোনো বড় পরীক্ষার মধ্যে থেকেও নামাজে শান্তি পান, কুরআনের আয়াতে সান্ত্বনা খুঁজে পান, দোয়া করার পর অন্তর হালকা হয়ে আসে এবং আল্লাহ সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত অভিযোগ না করে ধীরে ধীরে সন্তুষ্ট হতে শেখেন, তাহলে এই অবস্থাটিকে ধরে রাখুন। কারণ আল্লাহ উপর ভরসা শুধু তখনই নয় যখন সবকিছু আপনার ইচ্ছামতো ঘটে। আসল ভরসা হলো যখন কিছুই আপনার ইচ্ছামতো হচ্ছে না, তবুও আপনি বিশ্বাস করেন আল্লাহর জ্ঞান ও হিকমত আপনার জ্ঞানের চেয়ে অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা সম্পর্কে বহু হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। সহিহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমনই তার সঙ্গে আচরণ করি। সহিহ বুখারী ৭৪০৫, সহিহ মুসলিম ২৬৭৫। তাই আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখুন। এর অর্থ এই নয় যে আপনি নিশ্চিতভাবে বলবেন আগামীকাল আমার সমস্যা শেষ হয়ে যাবে, বরং বলবেন আমি জানি না কি হবে, কিন্তু আমি জানি আমার রব অন্যায় করেন না, তিনি আমার অবস্থা জানেন এবং তার সিদ্ধান্তে হিকমত আছে। এই বিশ্বাস আপনাকে হতাশা থেকে রক্ষা করবে। কখনো কখনো আল্লাহ আপনার পরিস্থিতি বদলানোর আগে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেন। আগে যে কষ্ট আপনাকে শুধু কাঁদাতো, এখন সেই কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আগে যে একাকিত্ব আপনাকে দুর্বল করত, এখন সেই একাকিত্বে আপনি তাহাজ্জুদ পড়েন। আগে যে ব্যর্থতা আপনাকে শেষ মনে হতো, এখন সেটাকে আপনি শিক্ষা হিসেবে গ্রহণ করেন। আগে যে অপেক্ষা আপনাকে অস্থির করত, এখন সেই অপেক্ষায় আপনি ধৈর্য শিখছেন। এটাই অন্তরের পরিবর্তন। আর অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে শুরু হয়। তাই আপনি যদি এখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমার পরিস্থিতি বদলানোর আগে কি আমার হৃদয় বদলাচ্ছে? যদি আপনি গুনাহ থেকে দূরে সরে আসছেন, নামাজের প্রতি যত্নশীল হচ্ছেন, আল্লাহকে বেশি স্মরণ করছেন, দোয়ার প্রতি বিশ্বাসী হচ্ছেন, হালাল পথে চেষ্টা করছেন এবং তার সিদ্ধান্তে ধীরে ধীরে সন্তুষ্ট হতে শিখছেন, তাহলে এই পরিবর্তনকে আল্লাহর একটি বড় নেয়ামত হিসেবে গ্রহণ করুন। কারণ আল্লাহর সাহায্য শুধু কোনো বিপদ থেকে বের করে দেওয়ার নাম নয়। কখনো সাহায্য হলো বিপদের মাঝেও ঈমান অটুট রাখা, কখনো সাহায্য হলো ভুল পথ থেকে ফিরে আসার তাওফিক, কখনো সাহায্য হলো এমন একটি হৃদয় যা দুনিয়ার সবকিছু হারিয়েও তার রবকে হারাতে চায় না। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, মনে রাখবেন আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি যে অধ্যায়টিকে শেষ মনে করছেন, আল্লাহ হয়তো সেখান থেকেই নতুন অধ্যায় শুরু করবেন। কিন্তু আপনার কাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত করা, ফরজ আমল ঠিক রাখা, গুনাহ থেকে বেঁচে থাকা, হালাল পথে চেষ্টা করা, ধৈর্য ধারণ করা এবং দোয়া ছেড়ে না দেওয়া। কারণ আমরা জানি না কখন কোন দরজা খুলবে, কিন্তু আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান এবং তার রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের কাজ নয়। তাই শেষ কথা হলো, আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে অহংকার করবেন না, নিজেকে বিশেষ ব্যক্তি ভাববেন না এবং গায়েবের দাবি করবেন না, বরং আরও বেশি শুকরিয়া আদায় করুন, তওবা করুন এবং আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন। আর যদি এখনো কোনো লক্ষণই দেখতে না পান, তবুও হতাশ হবেন না। আল্লাহর সাহায্য আপনার চোখে দৃশ্যমান হওয়ার আগেই তার জ্ঞান ও হিকমতের মধ্যে আপনার জন্য কাজ চলতে পারে। আপনি শুধু তার দরজায় থাকুন, সিজদায় থাকুন, দোয়ায় থাকুন, হালাল পথে থাকুন, ধৈর্য ধারণ করুন। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। আল্লাহ আমাদের সবাইকে বিপদের সময় ধৈর্য ধরার, তার উপর পূর্ণ ভরসা করার, সঠিক পথে থাকার এবং তার রহমত পাওয়ার তাওফিক দান করুন। আমিন। আর যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। কারণ হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে এই কথাগুলো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে যে আজ নিঃশব্দে কাঁদছে এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছে। মনে রাখবেন, হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না।